মূল কথা হচ্ছে ধনী হওয়ার ইসমে আজম। আপনি এটা পাঠ করবেন, আল্লাহ পাক যদি চায় একদিনের মধ্যে আল্লাহ আপনাকে কোটিপতি বানিয়ে দেবে, 1 ঘন্টার মধ্যে আপনাকে কোটিপতি বানিয়ে দেবে। মাত্র এই শব্দটা, এই নামটা বলবেন, ইয়া জুল জালালি ওয়াল ইকরাম। এটা পৃথিবীর কোনো মহামনীষীর নাম নয়, এটা স্বয়ং স্রষ্টার নাম, স্বয়ং আমার আল্লাহর নাম। আপনি মানে বিশ্বাস করতে পারছেন না, বিশ্বাস করেন না, সেটা আপনার ব্যাপার। এরা বুঝতে চাইছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে আলাপ আলোচনা করবো, দেখেন মানে ধনী হবার ইসমে আজম নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। দেখেন মাত্র এই আজমটা, এই নামটা মাত্র 101 বার একটা নাম আপনি জপ করবেন রাতের বেলা। আল্লাহ যদি চায় তার দয়া রহমার করম হয়, আপনি সকালের মধ্যে, পরের দিন সন্ধ্যার মধ্যে, 24 ঘন্টার মধ্যে আল্লাহ চাইলে আপনাকে কোটিপতি বানিয়ে দেবে। ভাই আপনাকে ওই যে জুয়া আর খেলতে হবে না, লটারির টিকিট আর কাটতে হবে না। ইনশাআল্লাহ আপনি যদি লটারির টিকিট কাটতেই চান, আমি আপনাকে বলবো আপনি শুধু এই আমলটা করেন। আল্লাহ পাকের ইসমে আজমের এই নামটা আপনি করেন তো দেখি, খোদা পাকের দয়া রহমার করম হয় কিনা। যারা জানে না, বোঝে না, যাদের বুদ্ধি নেই, যাদের কোনো ক্ষমতা নেই, তারাই শুধু ফোন করে বলে, হুজুর আমি লটারি কাটবার একটা তাবিজ দেন। আমি বারবার বলি, দেখো হারাম কাজের তাবিজ, ইসলামিক আমল ও তাবিজ বাংলা চ্যানেলে দেওয়া হয় না, আর হারাম কোনো কাজ দেওয়া হয় না। গত 2-3 দিন আগে একজন ঢাকা কক্সবাজার থেকে, বাংলাদেশ কক্সবাজার থেকে এসেছিল। তাদের সঙ্গে যখন আমি কথা বললাম, তারা বলল, হুজুর আমার কথা শুনে এতটা আক্ষেপ করেছে, এতটা কেঁদেছে, হুজুর আপনার সঙ্গে যদি একটা বার কথা বলতে পারতাম তাহলে এত টাকা খরচ করে এই পর্যন্ত আসতে পারতাম না, আপনি আমাদেরকে বায়াত করিয়ে দেন। বায়াত করিয়ে দিলাম চিশতিয়া তরিকার, কলকাতার রাজারহাট দরবার শরীফ থেকে। ওরা করতে এসেছিল কি বলেন তো, ওরা করতে এসেছিল আমার কাছে তাবিজ, লটারির টিকিট, জুয়া খেলা। বায়াত হয়ে গেল, আল্লাহ চাইলে, আল্লাহ কবুল করলে আল্লাহর ওলি হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। তাহলে এই যে ইসমে আজম, যে ইসমে আজম পড়ে মানুষ আকাশে উঠতে পারে, যে ইসমে আজম পড়ে মানুষ পানির উপর দিয়ে হাঁটতে পারে, যে ইসমে আজম পড়ে মানুষ মানে আগুনের মধ্যে 1 দিন, 2 দিন, 1 বছর থাকবে, তারপরেও মানুষ আগুনের ক্ষমতা নেই ওই মানুষটাকে, আগুনের ক্ষমতা নেই মানুষটাকে জ্বালিয়ে দেবে। আপনি বুঝতে পাচ্ছেন না, ইসমে আজম আল্লাহ পাকের একটা নাম। আপনি আমল করেন, আপনি একটু আমল করেন, আল্লাহ চাইলে আল্লাহ আপনার কোটিপতি বানিয়ে দেবে, যদি হয় আপনার জন্য ওটা মঙ্গল। আমরা মনে করি যে আমি টাকা হলে মনে হয় সুখী হয়ে যাব, না, আমরা বুঝি না টাকা হলে কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা। টাকা নেই বলে এখন মনে করছি, তবে টাকা নেই যাদের তারা ভালো আছে, টাকা যাদের আছে তারা অসুস্থ আছে। ইয়াজুল জালালি ওয়াল ইকরাম, ছোট্ট করে বললাম, ইয়াজুল জালালি ওয়াল ইকরাম এই আমলটা আপনি করেন তো দেখি, খোদা পাকের দয়া রহমার করম হয় কিনা। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক যদি চায়, এই আমলটা যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খাদ্য খান, সত্য কথা বলেন, আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করেন, প্রতিদিন রাত্রেবেলা ইশার নামাজ পড়ে যদি 101 বার পাঠ করেন যে ইয়াজুল জালালি ওয়াল ইকরাম, আগে পরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন, যে তরিকায় রয়েছেন ওই তরিকা অবলম্বী দরুদ পড়বেন, তরিকা ছাড়া কোনো দরুদ বেকার পড়বেন না। বাস্তবে আপনি মানুষের মধ্যে পড়েন না, আমি একদম সুস্পষ্ট আজকে কথা বললাম। অনেকেই বলতে পারে, হুজুর আপনি এত বড় কথা বলতে পারলেন। হ্যাঁ পারলাম, এত সহজ কথা নয়।
আরে গাইডলাইন শিক্ষক ছাড়া বোঝা অসম্ভব। কখন আপনি বুঝতে পারবেন না, বোঝার ক্ষমতা আপনার নেই, আমার নেই, কেউ যতক্ষণ পর্যন্ত আমাকে বুঝিয়ে না দেবে। তাহলে বুঝতে গেলে শিক্ষক লাগবে, বুঝতে গেলে গাইডলাইন লাগবে, বুঝতে গেলে আপনাকে মানে হুজুর লাগবে, বুঝতে গেলে আপনাকে টিচার লাগবে, যাকে ফার্সিতে বলে পীর, আরবিতে বলে মুর্শিদ। আপনি করেন তো দেখি। ইসমে আজমের এই নামটা মাত্র 101 বার পরে রাত্রে ঘুমিয়ে পড়বেন, ইনশাআল্লাহ আজকে রাত্রের বেলা ঘুমাবেন, এই আমলটা করে সকালের মধ্যে অর্থ এত পরিমাণ আপনার কাছে আসবে আপনি কল্পনা করতে পারবেন না, আপনি হিসাব রাখতে পারবেন না। আমল মানে আমল করবেন না, করতে পারেন না, শুধু বলেন হুজুর কাজ হয় না। আরে বাবা, যেখানে টোটকা দেয়, মন্ত্র দেয়, এই দেয়, মানে রাতারাতি কোটিপতি, সেখানে আগে যান না, সব কাজ আগে করে আসেন। তারপরে যখন সব কাজ ফেল হবে, খোদার কালাম আল্লাহর নামের এই সিফাতি নাম, আপনি মুসলমান হন, জৈন হন, খ্রিস্টান হন, শিখ হন, ইহুদি হন, নাসারা, বৌদ্ধ, হিন্দু, আপনি যেই হন না কেন, আল্লাহর নাম গোপনে গোপনে রাতের অন্ধকারে ঘুমানোর আগে আপনি এই নামটা 101 বার পাঠ করবেন, ইয়াজুল জালালি ওয়াল ইকরাম। আর মনে মনে বলবেন, এ খোদা, তুমি তোমার গোলাম, লক্ষ কোটি গুণ গোলাম, আমার মতন গোলাম যদি না আপনাকে ডাকে আপনার কোনো যায় আসে না, কিন্তু তুমিই আমার খোদা, তুমিই আমার স্রষ্টা, তুমিই আমার আল্লাহ। তুমি যদি আমার থেকে মুখটা ফিরিয়ে নাও, তোমার রহমতের মুখটা আমার দিক থেকে যদি ফিরিয়ে নাও, তাহলে আমি কোথায় যাব? তুমি রহম করো, তুমি দয়া করো আল্লাহ। আমার টাকা চাই, অর্থ চাই, সন্তান চাই, আমার সম্মান চাই, ইজ্জত চাই, তুমি দেবে না, দেবে কেটা? তোমাকেই দিতে হবে। তুমিই রহম আর করম করো তো দেখি একবার। ভাই, ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল অতিরিক্ত হক কথা বলে ফেলে, ভিউ হু হু করে কমে যাচ্ছে, আরও কমবে, আমি আশা করছি কমবে। কারণ আমার মানে চ্যানেলে চেম্বারে কলকাতার হাজরার দরবার শরীফে যারা আসে প্রতিদিন, আমি 5-7-8 জনা, বেশি তো আমি দেখতে পারি না, তো যারা আসে আমি প্রত্যেকের ক্ষেত্রে বলি যে দেখেন, আমার কাজের কোনো গ্যারান্টি নেই, আবার খরচ বেশি। ওরে বাবা, যারা 5,000 টাকা নেয়, স্ট্যাম্প কাগজে সই করে, আমি বলি কাজ হবে না, ধরে নাও টাকা ঠকে গেছেন, তারপরেও 25,000 টাকা। হ্যাঁ, সত্য কথা বলবো ভাই, তাতে আল্লাহ, কারণ পাখি একটা শুকনো ডালের উপরে বসে রয়েছে, পাখিকে জিজ্ঞেস করো, পাখি, শুকনো ডালটা যদি ভেঙে যায় তুমি তো পড়ে যাবে। পাখি উত্তর দেয়, আমি ডালের উপরে ভরসা করি না, আমার ডানার উপরে, আমার পাখার উপরে ভরসা করি, আমি উড়ে চলে যাব। ভাই রে, আমি আপনাকে বলছি, আমি চ্যানেলের উপরে নয়, আপনাদের উপরে নয়, আল্লাহর উপরে ভরসা করি ইনশাআল্লাহ। ভাই, শুধুমাত্র বলবো, কোন চ্যানেল সব জায়গায় আমল করেন, তারপরে ইয়াজুল জালালি ওয়াল ইকরাম পাঠ করেন। যদি থাকে আপনার মামলা মোকদ্দমা, আপনাকে কেউ মিথ্যা কেসে ফাঁসিয়ে দিয়েছে, বাড়ি থেকে বার হবার সময় 101 বার পাঠ করেন তো দেখি, ইয়াজুল জালালি ওয়াল ইকরাম। কোন মায়ের হালাল দুধ খাবা বাচ্চা আপনাকে ফাঁসিয়ে দেয়, আমি একবার দেখতে চাই। আপনার ঠিক ন্যায্য বিচার আপনি পাবে। সমাজে আপনাকে নিয়ে কোনো বিচার বসেছে, আপনি এই আমলটা করেন তো দেখি আপনার পক্ষে রায় আসে কিনা। অন্যায় হলে আপনাকে সাজা গ্রহণ করতে হবে, তবে ন্যায় হলে আপনি জানেন আর আল্লাহ জানেন। আপনার আগে যে সম্মান ছিল সে সম্মান আজ আর নেই, আগে যে ইনকাম ছিল সেই ইনকাম আপনার আর নেই। আপনি যে আগে আপনার যে টাকা পয়সা অল্প রুজি করে টাকা জমাতেন বা টাকা সংগ্রহ করতেন, আজকে অনেক রুজি করে তারপরেও টাকা জমাতে পারছেন না। ফজরের পরে মাত্র ইয়াজুল জালালি ওয়াল ইকরাম 101 বার পাঠ করেন। ভাই রে, আপনি টানা 41 দিন পাঠ করেন,
তারপরে আপনি আমাকে রেজাল্ট বলবেন, তারপরে বলবেন ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল খারাপ অথবা ভালো, তারপরে বলেন আমার কোনো আপত্তি নেই, আমার কোনো সমস্যা নেই। বাবা গোরাচাঁদ ইউটিউব চ্যানেল ছিল, আজও ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল রয়েছে, যেখানে বলতো যে হুজুর শুধু হাত দেখায়, মুখ দেখাতে পারে না, লজ্জা করে। আজ আমি বলছি, আমি মানে গত 1.5 বছর ধরে আমি একইভাবে আপনাদের সামনে চোখে চোখ রেখে কথা বলছি। সিরাজুল ইসলাম আমার জামাই, আমার ভালোবাসার মানুষ, আমার জামাই, আমার মেয়ে জামাই, আমার সহকারী যাদেরকে আপনারা ফোন করতেন, তাদের প্রত্যেকের পক্ষ থেকে আপনার কাছে আমি ক্ষমা চাই, আপনারা ক্ষমা করে দেবেন তাকে। আমাকে খারাপ বলতে পারেন, যারা আমার অফিসের চেম্বারে দরবারে এসে সবাই জানে, আমার চেম্বারে আরও 4 জন থাকে, সবাইকে খারাপ বলতে আপনি পারবেন, কিন্তু আমার জামাইকে কেউ খারাপ বলতে পারবে না। তারপরেও একটা কথা বলবো, সেটা হচ্ছে দেখেন, 2টো চ্যানেল থেকে অনবরত ফোন, একা মানুষ 2টো ফোন সামলাতে পারতো না। অনেকেই 10 বার ফোন করেছে, দুঃখ পেয়েছেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন, উনি পেরে উঠেননি। আর আমি তো এর আগের ভিডিও বারবার বলেছি, যদি কেউ টাকা দিয়েছেন তারপরে কাজ করার আগে উনি ইন্তেকাল হয়ে কবরে চলে গেছে, তাহলে আমার কাছে উপযুক্ত প্রমাণ নিয়ে হাজির হবেন। আমি অবশ্যই আমি আগে আপনার টাকাটা রিটার্ন করব, তারপরে ফের আপনার সঙ্গে আমার কাজের সম্পর্ক ফের নতুন করে হবে। আগে আপনি আপনার টাকাটা রিটার্ন করেন। আমার জামাই কবরের বাসিন্দা হয়ে গেছে, তাকে আগে ঋণ মুক্ত করেন এক্ষুনি, এখন এই মুহূর্তে। কমেন্ট বক্সে লেখেন ইয়াজুল জালালি ওয়াল ইকরাম। শেষ পর্যন্ত কারা শুনেছে আমি জানিনি, প্রত্যেকের ক্ষেত্রে বলবো, যারা শেষ পর্যন্ত এসছেন প্রত্যেকের ক্ষেত্রে বলবো ইয়াজুল জালালি ওয়াল ইকরাম। আর যারা শেষ পর্যন্ত আসেনি তাদের হাতে পায়ে ধরে বলবো আমার ভিডিও আপনি দেখবেন না, প্লিজ ভাই। যদি সাবস্ক্রাইব করে থাকেন চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটাকে ডিসলাইক করেন, আমার চ্যানেলটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, কারণ আমার চ্যানেল আপনার জীবনে কোনো কাজে আসবে না। পুরো ভিডিও, পুরো আমার কথা না শুনলে আপনি কি বুঝবেন বলেন? কিচ্ছু বুঝতে পারবেন না। মূল কথা হচ্ছে ধনী হওয়ার ইসমে আজম, আপনি এটা পাঠ করবেন। আল্লাহ পাক যদি চায় 1 দিনের মধ্যে আল্লাহ আপনাকে কোটিপতি বানিয়ে দেবে, 1 ঘন্টার মধ্যে আপনাকে কোটিপতি বানিয়ে দেবে। মাত্র এই শব্দটা, এই নামটা বলবেন, ইয়াজুল জালালি ওয়াল ইকরাম। এটা পৃথিবীর কোনো মহামনীষীর নাম নয়, এটা স্বয়ং স্রষ্টার নাম, স্বয়ং আমার আল্লাহর নাম। আপনি বিশ্বাস করতে পারছেন না, বিশ্বাস করেন না, সেটা আপনার ব্যাপার। এরা বুঝতে চাইছে না কেন? এরা তন্ত্র করবে, মন্ত্র করবে, সাদা কাগজে নাম লিখে আগুনে জ্বালাবে। আমি আপনাকে বলবো শুধুমাত্র আল্লাহর এই নামটা একটা বার পাঠ করে দেখো, টানা 41 দিন পাঠ করে দেখো, ইনশাআল্লাহ আল্লাহর রহম আর করম হবে। তবে ঘরে শুয়ে থাকবেন, আমল করবেন, আল্লাহ আপনার রুজি দেবে, এটা মিথ্যে কথা। আপনি যে কর্ম করেন ওই কর্ম করবেন, আরও চেষ্টা করবেন, আমল করবেন, আল্লাহ আপনার কর্মের ওপরে রুজিতে বরকত দেবে। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আল্লাহ হাফেজ।